মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরো ভয়াবহ রূপ নিচ্ছে। কূটনৈতিক সতর্কতা, পাল্টাপাল্টি হুমকি কিংবা সামরিক মহড়ার গণ্ডি পেরিয়ে যুদ্ধ এখন সরাসরি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানছে। জর্ডানে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 18 জনে পৌঁছেছে। একই সময়ে কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাও ইরানের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফলে গোটা উপসাগরীয় অঞ্চল জুড়ে নতুন করে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জর্ডানে হামলার পর নিখোঁজ থাকা আরও এক সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা 18তে দাঁড়িয়েছে। সর্বশেষ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। হামলার লক্ষ্য ছিল জর্ডানে মার্কিন ও মিত্রবাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, যেখানে ঘুমন্ত সেনাদের আবাসন, হ্যাঙ্গার এবং অন্যান্য সামরিক স্থাপনাও আঘাতের মুখে পড়ে। বিশ্লেষকদের মতে এমন প্রতিশোধমূলক হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে ইরানের নতুন কৌশলের অংশ। কারণ জর্ডানের হামলার রেশ কাটতে না কাটতেই কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকেও ড্রোন ছুড়ে দেয় তেহরান। যদিও বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবুও এ হামলা দেখিয়ে দিয়েছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো আর আগের মতো নিরাপদ নয়। কুয়েত, বাহরাইন এবং জর্ডানে একটির পর একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোয় ওয়াশিংটনের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। কয়েক মাস আগেও কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় একাধিক সেনা নিহত হয়েছিল। সাম্প্রতিক হামলাগুলো সেই নিরাপত্তা দুর্বলতার বিষয়টিকে আবারও সামনে নিয়ে আসছে। এদিকে ইরানের হামলার পরও যুক্তরাষ্ট্র পাল্টা বিমান হামলা আরও জোরদার করেছে। টানা কয়েক রাত ধরে ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। তবে পাল্টাপাল্টি হামলার এই চক্রে উত্তেজনা কমার বদলে আরও বাড়ছে। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ, সমুদ্রপথ এবং আন্তর্জাতিক বাণিজ্য নতুন ঝুঁকিতে পড়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও সৌদি আরবমুখী তেলবাহী জাহাজকে হুমকি দিচ্ছে। ফলে লোহিত সাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন সরাসরি মার্কিন সেনা হত্যা এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকে অকার্যকর করার কৌশল গ্রহণ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দিতে ব্যাপক বিমান অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো নতুন হামলা পুরো মধ্যপ্রাচ্যকে আরো বড় যুদ্ধে ঠেলে দিতে পারে। পরিস্থিতি এখন স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, এটি আর বিচ্ছিন্ন কোনো হামলা বা সীমিত সামরিক অভিযান নয়। জর্ডানে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে 18তে পৌঁছানো এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরানের পূর্ণমাত্রা সামরিক লড়াইয়ের দিকে এগোচ্ছে। আর এই যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বাড়বে প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনীতির ওপর এর ভয়াবহ প্রভাব।